সকলকে কোরআনের কাছে আসতে হবে। তাফসীর শত শত আছে, যে কোনো তাফসীর পড়ুন, বাংলায় লেখা, এখানে ভুল আর কি আছে? হ্যাঁ, 2 জায়গায় খটকা লাগবে, আপনি আলেম ওলামাদের কাছে যান, খটকা দূর করে নিন। এরকম খটকা তো আমরা যারা পড়ি আমাকেও লাগে, লাগে না? আমরা বড় বড় আলেমদের থেকে সমাধান নিয়ে নিই। জাতিকে কোরআনের কাছে আসতে হবে। যখন জাতি কোরআনের কাছে আসবে তখন কেউ চিৎকার করতে পারবে না, সে নিজে কোরআন বুঝে কোরআনের পথে চলতে পারবে। কথা বলে না? আল্লাহ আমাদেরকে দিয়েছেন বিধান, দুনিয়ায় শান্তি, পরকালের মুক্তির জন্য। তাকান সূরা কদরের 2টা তথ্য খেয়াল করুন। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত্রি 1000 মাসের চাইতে উত্তম। এরপরে আল্লাহ 2টা মেসেজ দিলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذن রাব্বিহিম, এই রাত্রিতে রূহ জিবরাইল অসংখ্য ফেরেশতা নিয়ে দুনিয়াতে নাজিল হয়। কদরের রাত্রিতে কতক্ষণ, ঠিক কিনা? ফেরেশতাদের সংখ্যা কত? মুফাসসিরগণ বলছেন জিবরাইলের সাথে এত ফেরেশতা পৃথিবীতে আছে, গোটা পৃথিবীটা সংকীর্ণ হয়ে যায়। গোটা পৃষ্ঠে এত ফেরেশতা আছে, গোটা দুনিয়া ছোট হয়ে যায়। এখন কি মেসেজ পাইলেন? কোরআন নাজিল হওয়ার রাতে যদি জিবরাইল লক্ষ কোটি ফেরেশতা নিয়ে আসে, যেই ভূখণ্ডে, যেই সমাজে, যেই রাষ্ট্রে কোরআন আইন দিয়ে চলবে, সেই রাষ্ট্রটার নিরাপত্তার দায়িত্ব ফেরেশতারা নেবে। বুঝেন না? এটাই শব্দের ভিতরে আছে। নাজিল হলে যদি ফেরেশতারা আসে, যেখানে আমল হবে, আসবে না? এরপর আল্লাহ কি বললেন? তাকান, ফিহা মিন কুল্লি আমরিন সালাম, এই রাত্রটা সালাম মানে কি? সালাম মানে কি? শান্তি। মিন কুল্লি আমরিন সালাম, প্রত্যেকটা বিষয়ে শান্তি। কতক্ষণ? হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত। কতক্ষণ, ঠিক কিনা? আছে নাকি? মানে মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত পুরা রাত সালাম, শান্তি দিয়ে ভরা। কারণ এই রাতে কোরআন নাজিল হলো, তার মানে হলো যেই ব্যক্তি, যেই পরিবার, যেই সমাজ, যেই রাষ্ট্র কোরআনের আইন দিয়ে চলবে, সেই পরিবারে শান্তি, সেই সমাজে শান্তি, সেই রাষ্ট্রে শান্তি। কতক্ষণ, ঠিক কিনা? নাজিল হলেই যদি শান্তি দিয়ে ভরা হয়, আমল হলে কি হবে? নাজিল হলেই যদি শান্তি হয়, আমল হলে কি হবে? কতক্ষণ না গায়? এই শান্তি কি গপ্প না বাস্তব ছিল বিশ্বনবীর জীবনে? কোরআন যদি মেনে চলে গোটা জাতি, তাহলে যে শান্তি, এটা কি গপ্প না বাস্তব? রাসূলের যুগের দিকে তাকান, খোলাফায়ে রাশিদিনের জীবনের দিকে তাকান, গোটা বিশ্ববাসী তাদের জানের মাল ইজ্জতের কোনো ভয় ছিল না। ছিল? তাদের সবকিছুর নিরাপত্তা ছিল তাদের, কারণ তারা কোরআনকে মেনে নিয়েছিল। এই জন্য তাদের জীবনটা ওই সময়কার দুনিয়া শান্তি দিয়ে ভরা ছিল। কতক্ষণ, ঠিক কিনা? এখন রমজান মাসে আমরা রোজা রাখি, আল্লাহ আমাদেরকে রোজা দিলেন তাকওয়া হাসিল করার জন্য, আল্লাহ ভীতি অর্জন করার জন্য। আমরা যেরকম রোজা রাখি, এই রোজা দিয়ে কি আমাদের তাকওয়া সৃষ্টি হয়? এখন যদি হুজুর কেমনে হয়? আমার হয় না, আপনি কেমনে বোঝেন? আমার তো হয়। মনে মনে যদি কেউ করে, তার কি উল্টেন যাবে নাকি? আপনার রোজা হয়েছে কিনা মাপার অস্ত্র আছে, মাপার মেশিন আছে, মাপার ফিতে আছে, নিবেন নাকি? আপনার রোজা হয় কি হয় না, আপনার তাকওয়া সৃষ্টি হয়েছে কি হয় না, এটা মাপবেন নি আপনারা? মাপবেন? ওই যে একটু আগে বলছিলাম, রোজার আগে মিথ্যা বলে, রোজার পরে মিথ্যা বলে না। রোজার আগে সুদ খায়, রোজার পরে সুদ খায় না। রোজার আগে মানুষের আইনের পক্ষে ছিল, মানুষের বানানো দল ছিল, যেই দলটা মানুষের আইন কায়েম করে, রোজার পরে সেই জায়গা ছিল না, আল্লাহর আইনের পক্ষে এসেছিল। রোজার আগে ছিল বেনামাজি, রোজার পরে নামাজি, রোজার পরে আগে বেপর্দা, রোজার পরে পর্দা। এরকম একটা একটা যদি পরিবর্তন দেখা যায়, বোঝা যাবে রোজা তার ভিতরে তাকওয়া সৃষ্টি করেছে। কিন্তু যে ব্যক্তি রোজার আগে যাইছিল, রোজার পরেও তাই, পরিবর্তন, তার মানে তার ভিতরে তাকওয়া হাসিল হয় নাই। আজকে আমরা 30, 40, 50 বছর রোজা রাখি, তাকওয়া হাসিল হয়েছে? হয় না। কেন তাকওয়া হাসিল হয় না? কারণ 2টা তথ্য দিয়ে তাকান। আমাদের এই রোজা, যে রোজা আমরা রাখি, এই রোজার অনেক ফজিলত, কিন্তু রোজা ফরজ করতে আল্লাহ সময় নিয়েছিলেন কতদিন? দুজনকে হিসাব করছেন? হুজুর আমাকে একটু সহযোগিতা করেন। এই রোজা ফরজ হতে আল্লাহ সময় নিয়েছেন কতদিন? দেখ, সময় নেওয়া যাবে না। এই রোজা ফরজ হয়েছে আমার নবী হওয়ার 15 বছর পরে।
কত বছর? কথা কেন শুনেছি? আমার নবী নবী হওয়ার কত বছর? 15 বছর পরে রোজা ফরজ হলো। এত ফজিলতের রোজা, যেই বছর নবী নবী হয়েছে ওই বছর তো করা দরকার ছিল, কিন্তু আল্লাহ সময় নিলেন কতদিন? 15 বছর। কারণ কি? রসুল যদি, আল্লাহ যদি মক্কায় রোজা ফরজ হতো, রোজার হক আদায় করার মতো পরিবেশ ছিল না। 15 বছর পরে যখন রোজার হক আদায় করার মতো পরিবেশ হলো, তখন আল্লাহ রোজা ফরজ করছে। রোজার হক আদায় করতে কি লাগবে? রোজার পরিবেশ লাগবে। পরিবেশ ছাড়া হলে সেই রোজা কাঙ্ক্ষিত মানের তাকওয়া দেয় না। সহজ উদাহরণ দেই, এই যে আমরা বসে আছি, এই জায়গায় যদি এসি লাগানো হয়, এখন ঠান্ডা হবে? 2টা লাগাইলে 4টা 6টা 8টা ওটাও হবে না। কয় কি পরিবেশ লাগবে? 10টা লাগাইলে বলে হবে না। আমাদের স্যার কইতেছে কি পরিবেশ নেই। পরিবেশ কি? এসির একটা পরিবেশ আছে, সেটা কি? আমরা যতদূর জানি চারপাশে আটকানো হবে, বাইরের বাতাস ভিতরে ঢুকবে না, ঠিক আছে? এটা হলো কি এসির পরিবেশ। এটা এসি, ওর ঠান্ডা পাইতে পরিবেশ লাগে। এটা এসি, ওর ঠান্ডা পাইতে কি লাগে? পরিবেশ লাগে। যেই রোজা দিয়ে আপনি জান্নাতে যাবেন, ওই রোজার পরিবেশ লাগবে না? এসির যেমন পরিবেশ লাগে, চারদিকে খোলামেলা থাকলে যেমন ঠান্ডা দেবে না, আটকানো লাগবে এসির পরিবেশ। এসির পরিবেশ থাকলে ঠান্ডা হয়, এসির পরিবেশ না থাকলে ঠান্ডা হয় না। রোজার আদায় করার পরিবেশ থাকলে রোজা তাকওয়া দেয়, রোজা আদায় করার পরিবেশ না থাকলে রোজা তাকওয়া দেয় না। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে রোজার দ্বারা তাকওয়া সৃষ্টি করার জন্য ঔষধ দিছে 2টা। হাত তোলেন। আল্লাহ ঔষধ দিছে কয়টা? 2টা ঔষধ দিছে আল্লাহ। কিসের জন্য? কান্দি রমজান মাসে রোজা রেখে তাকওয়া হাসিল করার জন্য ঔষধ কয়টা? রমজান মাসে 2টা ঔষধ দিছে আল্লাহ। কয়টা? একটা হলো রোজা, আর একটা হলো কোরআন। একটা কি? রোজা, আর একটা কি? আবার বলেন, একটা কি? রোজা, আর একটা কি? কোরআন। এখন বলেন তো আমরা কি 2টা ধরছি? একটা উদাহরণ দিই। একজন ডাক্তার, রুগী ডাক্তারের কাছে গেছে, একের চলে গেছে ভারতে, ব্যাঙ্গালোর, কেউ বলে একবার চেন্নাই অ্যাপোলোতে গেছে, সবচেয়ে বড় হাসপাতাল। ডাক্তার সব পরীক্ষা করে ঔষধ দিছে 2টা। কয়টা? তো রুগী চিন্তা করলো কি, একটার দাম বেশি, খাইতে তিতা লাগে, ওটা কিনা লাগবে না, একটা কিনে একটা খাই, ভালো হবে নাকি? ভালো হবে? তা ডাক্তার ওষুধ লিখছে 2টা। এখানে কেউ যদি একটা সেবন করে একটা বাদ দেয়, এখানে সুস্থ হওয়ার সম্ভাবনা কম। ঠিক তেমনি রমজানের রোজা তাকওয়া হাসিল করতে হলে আল্লাহর দেওয়া ঔষধ কয়টা? একটা হলো রোজা, আর একটা হলো কোরআন। রোজাকেও ধরতে হবে, কোরআনকেও ধরতে হবে। আমরা অনেকেই রোজা ধরেছি, কোরআন ধরেছি, ধরছি নাকি? ঔষধ কয়টা? 2টা। আমরা একটা ধরছি একেবারে জনমের মতো, আর একটারে ছাড়ছি জনমের মতো। ঔষধ দিছে আল্লাহ কয় না, আমরা নিছি কয় না। এই জন্য এই রোজা আমরা রাখি, বছরের পর বছর আসে আর যায়, কাঙ্ক্ষিত মানে তাকওয়া আসে না। তা শুন, পবিত্র মাহে রমজান আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন জান্নাতের উপযুক্ত হওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য এই কোরআন নামক নিয়ামত দিলেন। আমরা যেন সত্যিকারেই সিয়াম এবং কোরআন এর গুরুত্ব বুঝে আমল করে আমরা যেন রোজা রেখে আল্লাহর সন্তুষ্টি, পরকালে মুক্তি পেতে পারি। আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।